সনাতন ধর্ম থেকে একটা কথা কই, বলবো নাকি? বলেন। মুরিদ হইবেন কেন? মুরিদ হওয়ার দরকারটা কি একটু শুধু শোনেন। সনাতন ধর্মে হয়েছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু, আর আমাদের ধর্মে তো দিনের নবী, আমার নবীর নবী, গাছের নবী, মাছের নবী, আর এই 18,000 মাখলুকাতের নবী, আমার আল্লাহর নবী। নবী ছাড়া যাওয়ার জায়গা নাই। এক জঙ্গলে এক দত্ত ছিল, তার বিক দত্ত নাম। সে শিবের আরাধনা করে, আস্বাধনা করে, এইটাই তার কাম। কি করে? সে শিবের আরাধনা করে, নাম হচ্ছে বৃক। জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় দত্তরা, তো ওই রকমই সে জপতে থাকে কি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই বলে জপে দত্ত। জপিতে লইল, জপিতে জপিতে এক সময় শিবের আসন টলাইয়া রইল। শিবাসিয়া জঙ্গলে হইয়া গেছে খুশি, কয় যে এইভাবে ডেকেছ দত্ত, আমি হইয়া গেছি রাজি। তুমি কি চাও চাও রে দত্ত, বলো আমার খাই, তুই না তোমার মনের কথা আপনি কান জুড়াই। দত্ত বলে বর চাই তোমার কাছে বলি, যেই বরটা চাইবো আমি দিবা তা এখনই রে, বাতা এখনই রে, বাতা এখনই। দত্ত কয় বর চাই, এমন বর দেও রে ভাই আমার সাই, জীবনে যেন মরণ না হয়। শিব কয় না, এটা হলো আমার স্পেশাল বর, এটা দেয়া যাবে না, আমি দৈত্য বলি তোমার ঠাই। মানে সে শিবরে খুশি করে, শিবের আরাধন করে সে বর চাইতেছে এমন, মানে তার যেন আর মরণ না হয়। তো শিব বলতেছে না, জন্ম নিলে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এইটা আমার স্পেশাল বর, এটা আমি যারে তারে দেই না, আর দিলেও তোমারে দেয়া যাবে না, আমি এই বর তোমাকে দিব না। এবার কায়দাটা একটু ঘুরাই ফেলাইছে, কয়টা স্যার অন্যটা চাও, কয় আচ্ছা যদি তুমি তাই না দাও, বলি তোমার নিকটে আমি যার মাথায় হাত দিব সে যেন ভর্ষ হয়ে যায়, সাথে সাথে ধ্বংস হয়ে যায়, এই বর দিবা আমি চাইতেছি তোমারই তটে। কায়দা কত বুঝছেন না ব্যাপারটা? প্রথমে চাইছে তার যেন মরণ না হয়, সেই বর। অবশেষে যখন দিতে রাজি হয় নাই, তখন কয় যে তাহলে আমি যদি আমি যার মাথায় হাত দিব সে যেন ভর্ষ হয়ে যায়, সে যেন সাথে সাথে ধ্বংস হয়ে যায়। তাই শিব কয় ঠিক আছে, এটা দেওয়া যায়। মানে ওই যে আজরাইল যদি আসে জান কবজ করার লেগে, সাথে সাথে মাথাটার উপরে হাতটা দিয়ে দিলে ধ্বংস হয়ে যাবো, ঘুরে ফিরা কিন্তু একই হয়ে গেছে। বট দিয়া তো যাইতেছে গা শিব, এই মধ্যেই চলে আসছে নারদ, নারদ মুনি কয় গুজুর গুজুর ফুসুর ফুসুর, আমি জঙ্গলে দেখি কিবা কথা বললা শিবের সাথে একটু বলো, খোলা মেলা শুনি। দত্ত বলে ওরে নারদ তোমার ধ্যান জ্ঞান করেছি গুরু, খুশি হইছে তাই, খুশি হইয়া বর দিছে দিছে আমারে, বিশ্বাস না করলে মাথা বাড়াও একেবারে। যোগাযোগ কি, কোথায় বিকদত্ত, কোথায় সেই বাবার হাজির হয়েছে নারদমণি। নারদমণি কত গুজুর গুজুর ফুসুর ফুসুর করে, ঘটনাটা কি হয়েছে? কি কয় যা হয়েছে হয়েছে, এত বেশি কিছু বোঝার দরকার নেই, একটু বেশি যদি বুঝতে চাও তাহলে মাথা ডাইন না দেও, দেহ কামটা কি করি। নারদমণি কয় কে মাথা দিলে কি হইব? কয় মাথাটা দিলেই সাথে সাথে বর্ষ হয়ে যাবা, ধ্বংস হয়ে যাইবা। নারদমণি কয় আমি হলাম তোমার বন্ধু, আমি আইলাম তোমার লোক একটু গপ সপ করণের লেগা, তুমি আর কেউ খুঁজে পাও না, তুমি আমার মাথার উপরে হাত দিবা। অনেক সময় এই গুরু ঠাকুররা নকল বড় দেয়, বর কি তুমি এক্সামিন করে দেখছো নাকি, পরীক্ষা করে দেখছো? কয় পরীক্ষা করার লেগে কারে পামু, সামনে তো তুমি ছাড়া আর কেউ নাই। কয় না, যে দিছে আগে হের মাথায় হাত দাও। দৌড়াইয়া যাইয়া ধর শিবেরে, কয় দাঁড়াও আমার গুরু, গুরুরে মাইরাই আজকে বৌনি করব শুরু। গুরু কয় তুই তাকে যাইত মারা কল রে, আমার কাছে চাইলি বর, তুই আর এরা প্রমাণ করো নিলেগার মানুষ পাস না খুঁজা।
আর আমি তোরে নকল বর দিব কেন? না অনেক সময় হয়ে যায় এমন মনের অজান্তেও। বর তুমি আমার আসল দিলা না নকল দিলা এইটা আগে আমার পরীক্ষা করার লাগবো, তাড়াতাড়ি মাথা আগাই গেছি রে। কাম পাইলাম না, নিজের করলে নিজেই বুঝে আটকে গেলাম। দৌড়াইয়া চলে গেল শ্রীকৃষ্ণের, দৌড়াইয়া চলে গেল যাইয়া দেখে কালী রইয়াছে দাঁড়ায়। শোনো শোনো প্রাণের কালী তোমার কাছে বলি, বাঁচাও 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 বন্ধু বাঁচাও তাড়াতাড়ি। আমি বর দিছিলাম ও দত্তরে, এখন সে ধ্বংস করবে নাকি আমার মাথার উপরে হাত দিতে চাই। তোমার কাছে বলি বাঁচাও বাঁচাও জীবন ভিক্ষা প্রার্থনা করি। কালী কয় দিব না বাঁচাইব না প্রাণ বন্ধু তোমারে জানাই, বাঁচাইবার সাধ্য আমার কিন্তু নাই। শ্মশানে মশানে রইছো জীবন ভৈরা ভাই, তুমি এই মুহূর্তে যাও না চইলা দীনবন্ধুর বাড়ি। যেইখানে যে আছে কৃষ্ণ সেইখানেতেই বলি, কৃষ্ণের কাছে যাও না চলে তোমারে জানাই। যাইয়া তুমি সাহায্য চাও বিনাইয়া বিনাই, যাইয়া দেখে শ্রীকৃষ্ণ রইয়াছে দাঁড়াইয়া। শোনো শোনো ওরে গুরু বিপদে যাই পইরা, বাঁচাও 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 তুমি বাঁচাও আমারে। বিকদত্ত ধরছে জীবন নিবার তরে, গেছিলাম জঙ্গলে খুশি হইয়া, গেছিলাম জঙ্গলে আমি খুশি হইয়া। বর্ষাই ছিল দিছি আমি দিছি মানিয়া, এখন আমার বরে আমারে খাইতে চায়। বাঁচাও বাঁচাও গুরু আমার প্রার্থনা রয় রে, প্রার্থনা রয় রে, প্রার্থনা রয়। শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে কাম পাও না, যারে তারে বর দিবার যাও কে? একেবারে খুশি হয়ে গেছো, এত খুশির দরকার কি একটু বুঝতে লইবা না? অবশ্যই। কারে বর দিতে চাইছো হে তোমার এই মাথার উপরে হাত দিয়ে বর্ষ করতেছে, যাও পিছনে যাও, কথা কয় না। পৃথিবীতে যত দত্ত আছে সবাই কিন্তু নারীর প্রতি দুর্বল, একটু আকৃষ্ট। দুর্বল ঠিক তা না, নারী দেখলে কাইতে হয়ে যায়। নারী তো মোহমায়া, একটা মায়া। হ্যাঁ, মাটি, মাটির আর এক নাম হচ্ছে খাকি। মাটি, মা, ধরণী, পৃথিবী। নারী দেখলে যাওয়ার মতো জায়গা আছে নাকি মায়ের ছোটার? তো শ্রীকৃষ্ণ মহাপ্রভু বিকদত্ত দৌড়াই দৌড়াইতেছে, এমন টাইমে দেখে সুন্দর একটা হৃষ্টপুষ্ট নারী। নারী না দেখা দৈত্য ভুলে গেছে কি এর বর কি এর গুরু কি এর পরীক্ষা। অনে যায় সুন্দর করে আসল ধরিয়া ধরে পিছনে ঘুরতেছে। কয় তুমি কে সুন্দরী বলো আমাকে, তোমাকে দেখে ঢুং ঢুং করে ঘন্টা বাজে হৃদয়ের মাঝে। কয় আমার কেউ নাই। আচ্ছা, কয় তোমার কেউ নাই? কয় আমি একা একা জঙ্গলে পথে পথে ঘুরে বেড়াই। তাহলে আমি কি তোমার কেউ হতে পারি? আচ্ছা, ওই যে বলছে আমার কেউ নাই। কয় আমি কি তোমার কেউ হতে পারি? কয় হ্যাঁ পারো, তবে আমার যে একটা শর্ত আছে। কয় শর্তটা কি? কয় আমি খুব নাচতে পছন্দ করি। বলি তোমার ঠাই যেইভাবে নাচবো আমি ওইভাবে যদি তুমি নাচতে পারো তাহলে তোমারে আমার কেউ বানাইতেই চাই। দৈত্য কয় এটা কোনো ব্যাপার হইলো? এইটা একটা শর্ত হইলো নাকি? যেমনে নাচবো আমার হেমনে বলে নাচন লাগবো। কত দেখি নাচ পারি আর না পারি দুইটা ঘুরনা তো দিয়া পারো। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। এখন নাচার কিছু মুদ্রা আছে তো, মানে ওই নারীটার কৌশল হচ্ছে ওই নারীটা যেইভাবে নাচে দৈত্যটাও ওইভাবেই করে নাচে। নাচিতে নাচিতে নারী কোমরে দিল হাত, ওইভাবেতেই দৈত্য নাচে হাসছে মিটু মিটু নারীর আড়ালে বিশ্ব জগন্নাথ।
হাত নাচে পা নাচে অঙ্গভঙ্গি করে, যেইভাবেতে নারী নাচে দত্ত কিন্তু নাচে। নাচিতে নাচিতে লইল পাগল করিয়া, এক সময় কৌশল নারী লইল যে বুঝিয়া। নাচিতে নাচিতে হাত লাইনে দিয়া, এইভাবেতে নিল সে যে মাথায়ও ঘুরাইয়া। মাথার উপর ধইরা নারী নাচিতে লাগিল, দত্ত কিন্তু ওইভাবেতে নাচে দেখো ভালো রে, নাচে দেখো ভালো রে, নাচে দেখো ভালো। নাচিতে নাচিতে দত্ত মাথায় দিল হাত। নাচার কিছু মুদ্রা আছে না, তো নাচতে নাচতে নারীর জন্য পাগল হয়ে গেছে। পাগল হয়ে গিয়ে ওই নারীটা যেইভাবে নাচে, কোমরে ধরে ও কোমরে ধরো, ও হাত নাচায় ও হাত নাচায়, ও পা নাচায় ও পা নাচায়। অবশেষে যখন মাথার উপরে হাত দিলেন, ও ভুলে গেছে যে বট ছিল এরকম, ওর হাতটা নিয়ে যেই মাথার উপরে দিবে সেই মাথাটাই ভরসা। সঙ্গে সঙ্গে নিজের মাথায় নিজে হাত দিয়ে ভরসা হয়ে গেল। এবার শ্রীকৃষ্ণ মহাপ্রভু নিজের রূপ ধারণ করে বলতেছে, যা নিদানের দিনে যারে তারে না বুঝা সব সময় সব পাওয়ার দিতে নাই। কারণ আপনি আজকে ক্ষমতা একজনের হাতে তুলে দিলেন, যদি সে ক্ষমতার অপব্যবহার করে তাহলে ওইখানেই তার ধ্বংস। ক্ষমতাটা চিরস্থায়ী না, পৃথিবীটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, দে এবং নেয়া। কিছু দিলে কিছু মিলে, কিছু দিলে না তো কিছু মিলে না। আপনি আজকে ক্ষমতা পায়া খুব একদম দেখাইলেন যে আমি হান কারেঙ্গা তান কারেঙ্গা, আসলে কুচবি নেই কারেঙ্গা, কুচবি নেই কারেঙ্গা, যার করা সেই করে। আপনি আর আমি কামলা মাত্র, দুনিয়ায় এসেছি একটা টিকিট দিয়ে, আমাকে একটা সময় নির্ধারিত করে পাঠিয়ে দিয়েছে, যেই দিন এই টিকিট ছবি দেখতে যান না আপনারা, একটা টিকিটে তো 1 ছবি হয়, 2 ছবি কি হয়? যতক্ষণ পর্যন্ত একটা প্যাকেজ থাকে 90 মিনিট 60 মিনিট 1.5 ঘন্টা। যদিও আমার পার্সোনাল জীবনে সিনেমা দেখা হয়েছে খুব কম। এই যে ব্যাচেলার ছিলাম, জামাই বউ 2 জন ছিলাম, অনেক তো বাস্ত হয়ে গেছে গাড়িটা। ওই সময় খুব পট্টি পাট্টি দিত, ল ঘুরে গা ছবি দেখে গা, অনে আর কয় না, কারণ অনে বুঝেন না। কারণ প্রথম প্রথম তো ভাব বিষয় অন্যরকম থাকে, কত আলাপ সালাপ থাকে। আর হলের মধ্যে যে ছবি দেয় কি নিজেকে কথা কইতে পারছি না। কিন্তু আমার যেটুকু মনে হয়েছে যে ওই সিনেপ্লেক্সে গিয়ে যে ওই টিকিটের মধ্যে আমাকে একটা সময় নির্ধারিত করে দিয়েছিল যে এইটুকু সময়ের বাইরে আপনি ওটার মধ্যে থাকতে পারবেন না। প্রত্যেকটা মানুষ তাই, যেই দিন ওই টাইম শেষ হয়ে যাবে। একটা গান গেয়েছিল না আমাদের ফোক সম্রাজ্ঞী, আমার যিনি পথ প্রদর্শক, যাকে আমি গুরু জ্ঞানে শ্রদ্ধা করি, ভজনা করি, যাকে মনে প্রাণে আমি ওই জায়গায় রেখেছি। আমার এই বাউল গানে, আমার বিচার গানে আমার শিক্ষাগুরু, আমার দীক্ষাগুরু, আমার হাতে খড়ি আমার বাবা। আমার বাবার কাছে আমি গান শিখেছি, আমার বাবাই আমার ওস্তাদ। কিন্তু তারপরে আমার যিনি পথ প্রদর্শক, আমি যাকে মনে প্রাণে ভালোবাসি এবং যাকে সবসময় আমার নিদর্শন স্বরূপ হিসেবে আমি যাকে দেখি, তিনি হচ্ছেন মমতাজ বেগম, যিনি শুধু শুধু বাংলার নয় সারা বিশ্বের। উনি কিন্তু একটা গান করেছিলেন যে রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছি এই দুনিয়া, আরে টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। মনে রাখেন, গুরু হইল আপনার পারের কান্ডারি, নিদানের দিনের সঙ্গে। কৃষকের এক গরু, নাম হয়েছে তার শ্যামলী। সন্ধ্যাগণায় যায়, ক্ষেতের মধ্যে বড় ক্ষেত আছে না, নতুন নতুন ঘাস, শ্যামলী নাম রাখছে শ্যামলী। শ্যামলী আর বুঝতে পারে নাই, ওই নতুন ঘাস দেখে শ্যামলী আঁকা বাঁকা পথ বেয়ে গিয়ে একদম ওই বড় ক্ষেতের মধ্যে গিয়ে পড়ে গেছে। কাদা পানি বুঝে নাই, খাইতেছে আর কাঁদতেছে ডাবতেছে, অন্ধকার হয়ে গেছে। মালিকটাকে তাকায় দেখে শ্যামলী তো নাই। প্রতিদিন তো যেখানেই থাকে শ্যামলী বাড়ি চলে আসে, আসরের ওয়াক্ত হইলেই আজকে সন্ধ্যা গনিয়ে যায়, আমার শ্যামলী তো বাড়ি আসে না। সেই কৃষকটা, গৃহস্থের মালিক, যায় ডাকতেছে, শ্যামলী ও শ্যামলী, শ্যামলী। শ্যামলী উঠে আসতে পারে না। শ্যামলীর 4টি পাই মাটির মধ্যে ঘেরে গেছে, আর চোখের পানি ফেলতেছে আর বলতেছে, আল্লাহ রে, যদি মরে যাই তাও কোনো দুঃখ নাই, তাও যেন আমার মনিবের চেহারাটা একবার দেখি। কেউ আমাকে খুঁজুক আর না খুঁজুক, আমার মনিব ঠিকই আমাকে আইসা
অন্ধকার হইলেও খুঁজা বাই করে নিয়ে যাবে। তুমি যদি আমার প্রাণ পাখিটা নিয়ে যাও আমার কোনো দুঃখ নাই, তারপরে আমার বন্ধুর মুখটা, আমার মনিবের মুখটা আমাকে একবার দেখায়। কারণ উনি যে আমাকে না পেয়ে পেরেশান হয়ে যাবে, উনি যে আমাকে খুঁজতে থাকবে, আমাকে না খুঁজে পেলে তো তার মধ্যেও শান্তি লাগবে না। ওই গৃহকর্তা, ওই কৃষক, উনি ডাকতেছে শ্যামলী, ও শ্যামলী। আর ওইখান থেকে সেই গরুর বাচ্চাটা বা গরুটা, গাভীটা ডাকতেছে হাম্বা হাম্বা, আমি এইখানে, আমি আস গুরু হইব। যেদিন আপনার জীবনে ঘোর অন্ধকার নেমে আসবে, যেদিন আর আপনার যাওয়ার কোনো জায়গা থাকবে না, কোনো রাস্তা থাকবে না, সেই দিন আইসা আপনারে শ্যামলী শ্যামলী করে ডাইকা হাত দিয়ে পার করে নিয়ে যাবে। পৃথিবীতে কোথাও যদি বাঁচার জায়গা না থাকে, দাঁড়ানোর জায়গা না থাকে, সেদিন কাল সামনে মুর্শিদ রূপে সামনেই আসবে। তুমি সেজন্য নিজের মধ্যে জিকির রাখতে হবে, ধ্যান করতে হবে। ধ্যান করতে হবে কার? ধ্যান করতে হবে আলিমউদ্দিন ফকিরের। আপনার পীর যেই হোক, যাই হোক, সে ল্যাংড়া হোক, কানা হোক, টুন্ডা হোক, কালা হোক, যাই হোক, মনে রাখেন 10 তলা দেখলেই যেমন তারে পোস্ট অফিস কয় না, পেট মোটা দেখলেই তারে দারোগা কয় না। এরকম বহুত আছে প্রমাণ। মাতাল রাজ্জাক কবি উনি বলেছিলেন, ভাবুক কবি বলে গিয়েছিলেন যে সপ্ততলায় ফুলকুঠুরি, বোবাই কয় মোর মাথায় বাড়ি, ডাক পড়েছে পাকনা বুড়ি কয় লাং রেখে লাং। এত ঘন ঘন লাং বদলানোর দরকার নাই, লাঙের মতো লাং এক তৈলি সার। একজনেরই তো 14 গোষ্ঠীর নাম ভুলাই দেয়, এত ধরার দরকার নেই তো। আপনার মুর্শিদ যাই হোক, তার নাম থাকুক। অনেকে চিন্তা করে, কয়দিন আগে খুব উড়ছিল শুনছিলাম, কয় এই দরবার থুই ওই দরবারে গেলে বড় লোক কম যায়। কি কইছিল না? আরে ওই ওই পিসাবের খুব নামছে, তা ওনে গেলে একটা বিষয় আছে, অমুক দরবারের মুরিদ না। বড় পীরে দেখা ভক্ত পিছন দিয়া খাড়ায় থাকে। বড় পীর কয়, কিরে বাবা, আমি কি মনের অজান্ত তোমার কাছে কোনো ভুল করলাম নাকি? আমি বড় পীর, তুমি আমারে দেখা পিছনটা দিয়ে দাঁড়ায় রইছো। কয় না, আপনি আমার কাছে কোনো অন্যায় করেন নাই, ভুলও করেন নাই, অপরাধ আমি করেছি। বড় পীর, আমি শুনেছি আপনি অনেক সুশ্রী চেহারার অধিকারী, আপনি খুব সুন্দর, আপনার দেখলেই জগতের দুনিয়াদারির কোনো কথা মনে থাকে না। বড় পীর, আমার পীর তো আপনার মতো এত সুন্দর না, আমি যার হাতে হাত দিছি তার আপনার মতো এত নাম ডাকো নাই। আপনার রূপের দিকে তাকায় যদি আমি আমার বন্ধুর কথা ভুলে যাই, এর জন্য আমি এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমি যাওয়ার পথেই দেখলাম আপনি আপনার কাফেলা নিয়ে দিক দিয়ে যাচ্ছেন, এর জন্য আমি আপনাকে দেখেও না দেখার ভান করে পিছনটা ঘুরে দাঁড়ায় রয়েছি। এবার চিন্তা করে দেখেন যে পীর ধরবেন কেন? আমার আল্লাহ পাক কি বলছে? আমার দয়াল নবী যখন মেরাজে গেলেন তখন আমার আল্লাহ কইতেছে, রাসূল দাঁড়ান, ও রাসূল দাঁড়ান। মেরাজ, মিলন, সেই দিন মিলনে চলে যাবে। ওই যে তায়েফ থেকে আসার পরে যে দুঃখ পেলেন, উম্মে হানির ঘরে গেলেন, কষ্ট ভুলানোর জন্য আমার আল্লাহ জিবরাইলে পাঠালেন, এই তাড়াতাড়ি যাও, বন্ধুরা আইতে কও, বন্ধুরা আইতে কও, বন্ধুর সাথে মিলন হবে। তারপরেও ডাইকা নিয়া, কিন্তু নবীরে বলছিল, রাসূল একটু দাঁড়ান, আমি না বেমুরিদের সাথে দেখা করি না। রাসূল কয়, হনে আমি পীর পাই কই এই সময় বেমুরিদের লগে দেখা করবে না, তাহলে উপায়? কয় উপায় আছে, চোখ বন্ধ করে হাত বাড়ান। আমার আল্লাহ পাকও কুদরতি হাত বাড়িয়ে দিলেন, হাত দেওয়ার পরে সেখানে হয়ে গেলেন মাখামাখি। আমার রাসূলও কিন্তু মুরিদ হয়েছিল। আর আল্লাহ কইছে, মুসলমান নয় কবরে আইসো না। আর মুসলমান হইলে, মুসলমান খাতায় নাম লেখাইতে চাইলেই আপনার মুরিদ হইতে হবে, আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ না করলে কখনো কোনোদিন আপনি নিজেকে মুসলমান হিসেবে দাবি। মাতালে কত গান গায়ে গেছে, কত কিছু বলছে, বড়দারি জুব্বা, নাম খোলাইলি মুসলমানি, বড় গরু জবাই করে নাম খোলাইলি কুরবানি।
ছিল কোরআনের বচন দিও প্রাণ প্রিয় ধন, গরু কি তোর এতই আপন? হ্যাঁ না, আত্মত্যাগ করতে হবে। মুসলমান খাতায় নাম লেখাইতে চাইলে সর্বপ্রথম আপনার যেটা করতে হবে সেটা একজন যার কাছেই যান, আপনার যারে মনে লয়। আমি একটা কথা আপনারে কয়ে গেলাম, আপনি ওইটা চিন্তা করেন না যে আমার ওই জায়গায় গেলে বুঝি ঠকা হইব, আমার ওই জায়গায় গেলে বুঝি জিতা হইব। ছোট্ট একটা কথা মনে পড়ছে, কমুনি বলেন। এক চোরায় গেছে হইলো চুরি করতে। আচ্ছা, চোরায় চুরি করতে যায়, চুরি করে। এখন ওই যে বড় পীরের কাছ থেকে সে মুরিদ হয়ে আসছে, আসার পরে সে তো কৌশল জানে। যাই না ঘরে গেছে, যাওয়ার পরে বিবিরে কয়, এই তাড়াতাড়ি ওঠ, ওইটা আমারে খাওন দাওন দে। বিবি ঘুমের চোখে একটু দেরি হয়েছে কোনো রকমে, দিছে মাথার মধ্যে এক বাড়ি দেওয়ানে মাথা তো গেছে ফাইটা, রক্ত হয়ে গেছে গা লাল। এখন ভক্ত মানে গুরু জ্ঞানে যে চিন্তা করে তারা কিন্তু যে যাই হোক, আমার মুর্শিদ আমার গুরু আমার কাছে যাই হোক, সেটা ভক্তের কাছে কিন্তু সে প্রকৃত পাবন। এখানে অনেক বড় হিস্টোরি, আমি অত বড় হিস্টোরি বলতে চাই না। অবশেষে সেই চোরা আচ্ছা এই বলছিল যে আমার এই উনি যদি চুরি করে থাকে আপনি তারে ধরে নিয়ে যাবেন, যিনি চারকে মারার জন্য আপনি ওনাকে ধরে নিয়ে যাচ্ছেন, ওই যে পুলিশে বলছিল যদি সে জীবিত হয়ে যায় আপনি কি তারে ছাইরা দিবেন? কয় আমি ছেড়ে দিব। অবশেষে কিন্তু ভক্তের সেইখানে চোখের জলে সেই দিন গুরুও পার হয়ে গিয়েছিল। সেটা হলো ভক্তি। আপনার মনের মধ্যে ভক্তি থাকতে হবে। আপনি বিশ্বাস করেন, আপনি যাকেই করেন, যার যেইভাবে মন মই যাচ্ছে সেইভাবেই সাধন ভজন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা লও পাষাণ মন। যার যেইভাবে মন মই যাচ্ছে তার জন্য সেইটাই সাধন ভজন। ওরে এই পর্যন্ত বলা কওয়া আর তো কথা নাই, মনে পাইলাম না মন সপিয়া, মনে পাইলাম না মন সপিয়া, মনে পাইলাম না মন সপিয়া, বন্ধু ভাবদে খিলে মনে হয় বন্ধু যাই 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 আইতে না আইতে রে বন্ধু যাই 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 আইতে না আইতে রে বন্ধু যাই 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 মন পাইলাম না মন সপিয়া, মন পাইলাম না মন সপিয়া, আমি দেখিলে মনে হয় বন্ধু যাই 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 আইতে না আইতে রে বন্ধু যাই 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 আইতে না আইতে রে বন্ধু যাই 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 আইতে না আইতে রে বন্ধু যাই 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 আধার ঘরে জ্বালাইয়া বাতি ওরে আমার আধার ঘরে জ্বালাইয়া বাতি হইয়া জীবনের সাথী আমার ঘটায় দুর্গতি, আমার ঘটায় দুর্গতি, আমার ঘটায় দুর্গতি। যাইবা যদি রাতা গোরাতি যাইবা যদি বন্ধু রাতারাতি তবে কেন হয় উদয় বন্ধু যাই
ওই আইতে না আইতে রে বন্ধু যাই 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 গো। ও আইতে না আইতে রে বন্ধু যাই 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 গো। ও আইতে না আইতে রে বন্ধু যাই 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 গো। সাজাইয়া ফুলের বিছানা ওরে কত খাওয়াইলাম খানা দিয়া আদর পনা আরে দিয়া আদর কোনা দিয়া আদর কোনা সাজাইয়া ফুলের বিছানা ওরে আমি সাজাইয়া ফুলের বিছানা ওরে কত খাওয়াইলাম খানা দিয়া আদর বনা দিয়া আদর কোনা দিয়া আদর কোনা তবু বন্ধুর মনে পাইলাম না তবু বন্ধুর মনে পাইলাম না তবু বন্ধুর মনে পাইলাম না রে মানে কই তা বন্ধু মানে হয় বন্ধু যাই 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 গো। ওই আইতে না আইতে রে বন্ধু যাই 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 গো। আইতে না আইতে বন্ধু যাই 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 গো। ও আইতে না আইতে বন্ধু যাই 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 গো। জীবন যৌবন করিয়ায় রে বোন ওরে তবু পাইলাম না তার মন আমার মরণের লক্ষণ আরে আমার মরণের লক্ষণ আমার মরণের লক্ষণ। জীবন যৌবন করিয়ায় রে বোন বন্ধু পাইলাম না তোর মন আবার মরণের আবুল সরকার বলে রে সুজন আবুল সরকার বলে সুজন আবুল সরকার বলে রে সুজন আমি কি তোমার পদ
অনেকগুলো